আজকে 55 দিন আমরা আমাদের শহীদ হাদি ভাইকে হারিয়েছি, কিন্তু ব্যর্থ ইন্টারিম তার কোনো বিচার করা তো দূরের কথা, তার পক্ষে পর্যন্ত কোনো বার্তা আমাদেরকে দেয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান করেছিলাম, কিন্তু তারা বলেছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। আমরা আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদের নির্বাচন নিয়ে আপনারা গুল্লায় যান, আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আপনাদের নির্বাচন বানচাল করা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা একটাই, আমরা কিভাবে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করব, সেটাই আমাদের একমাত্র মাথা ব্যথা। আমরা আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শহীদ হাদি ভাইকে নিয়ে আমরা কোনো আপোষ করি নাই, আমরা কোনো আপোষ করব না। আপনারা কি পরিমাণ আমাদেরকে অসম্মান করছেন, একজন শহীদের স্ত্রী সে কতটুকু সম্মানিত আমাদের জন্য, কিন্তু আজকে আপনারা বাধ্য করেছেন তাকেও রাস্তায় নেমে আসার জন্য। আপনারা বাধ্য করেছেন 10 মাসের শিশুকে রাস্তায় এনেছেন, কি পরিমাণ লজ্জা আপনাদের জন্য। আমি আপনাদের এই নির্বাচনের উপর থুতু মারি, আমি আপনাদের এই ইন্টারিমের উপর থুতু মারি। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতি বিলম্বে যদি আমাদের পক্ষে আপনারা কোনো বার্তা প্রেরণ না করেন, আপনারা যদি হাদি ভাইয়ের পক্ষে কোনো বার্তা প্রেরণ না করেন, গোটা বাংলাদেশ আমরা 24-এর মতো অচল করে দিতে পারি। কিন্তু 24-এ দেখিয়ে দিয়েছি, আবু সাইদ মুক্তকে মারার পরেও আমরা রাস্তা ছেড়ে দেয় নাই। আজকে হাদিকে মেরেছে, কালকে আমাকে মারবে। আপনারা সত্যের পথে থাকবেন, এটাই আমার অনুরোধ। হাদি ভাইয়ের পক্ষে কখনো কেউ কণ্ঠস্বর নিচু করবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেভাবেই আছি সেভাবেই থাকবো। আমাদের স্টেটমেন্টটাকে আমরা কখনো এক মূল্য লড়বো না। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।